হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি নিবেদিতা প্রতিদিনের মতো আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে। আর বলবো যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও, আর প্লিজ একটু পাশে থেকো। আর বলবো যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নিতে হবে আজকে কি আর্ট ওয়েট করছে। চলো তাহলে ঝটপট দেখে নিই কি আর্ট আছে। তো কিন্তু চলে এসেছি, আর না আজকাল লোড দিতেও একটু দেরি হয়ে যাচ্ছে। আর দেখো এরকম সাইজের একটা লক নিয়ে এসেছি, তো বলবো প্লিজ একটু আমারটাও দেখে দিও আর একটু সাপোর্ট করে দিও। আর দেখো এইরকম দেখো আজকে একটু হোয়াইট টাইপের লকটা আর কি, তো অডি আছে একটু, সাইজটা খুব একটা প্লেন নয়। তো সেটার উপর একটা কিছু পেন্টিং করে নেবো। চলো তাহলে দেখা যাক। আর ওই এলোমেলো জিনিসগুলোর মধ্যে কালারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এখান থেকে নিয়ে নেব কালারগুলো। তো আর কিছু কালার এখানটায় নিয়ে রেখেছি, দেখো ব্ল্যাক, গ্রিন, ইয়েলো, পিঙ্ক কিছুটা নিয়ে নিয়েছি। কোনটা লাগবে কিছু বুঝতে পারছি না এখন। তো হোয়াইট কালারটা সবসময় লেগে থাকে, এখানে আছে কিছুটা, তো এইগুলো থেকে আমি নিয়ে নেব। তো এখানে এই যে হোয়াইট, ব্লু এগুলো আছে, এখান থেকে নিয়ে নিচ্ছি। তো চলো তাহলে স্টার্ট করা যাক, ঝটপট করে একটা ছোটোখাটো পেন্টিং আমি করে নেবো আর কি। তো চলো স্টার্ট করে নিই। তো জুম করে নিচ্ছি আমি পটপট করে, তারপর দেখাচ্ছি যে কী করবো আর কি। তো যেটা বলেছি আবার যে আমার একটু লোড দিতে দেরি হয়ে যাচ্ছে আজকাল, আর তোমরা প্লিজ একটু আমারটাও সাপোর্ট করে দিও। আর আমিও তোমাদের সাথে এই যে কালারগুলো আমি কিছুটা করে নিয়ে নিয়েছি। এটাও একটা কিন্তু আজকে সানসেট সিস্কেপের ওপর করে নিচ্ছি। তো এখানে আমি আমার স্কাই কালারটা অলরেডি রয়েছে, তো সেটার ওপর আমি এখানটা সানসেট সিনারিটা আমি করে নেবো আর কি। একদম ইজি থাকছে পেন্টিংগুলো, কারণ রকটা তো এমনিতেই একটু মানে হোয়াইটিশ টাইপের আছে, তো তার মধ্যে আমি একটু স্কাই ব্লু কালারটা আমি ভালো করে এখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো পুরো যে হাফ পোর্শনটা আমি মানে এদিকটায় এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো প্রথমে স্কাই ব্লু কালারটা দিয়ে নিলাম। তো এবারে নেক্সট কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। একটা মানে এখানটায় সরু করে মাস্কিং টেপও কেউ ইউজ করতে পারে, অথবা এমনিও করা যেতে পারে। তো সেখানটায় আমি একটু ডিপ কালার ইউজ করতে হবে, যদি ব্লুটা যদি ডিপ থাকে তো ব্লু, না হলে এখানটা একটু ব্ল্যাকও দিলে চলবে। তো এরকমভাবে আমি এখানটা একটা লেয়ার করে নিচ্ছি এখানটা। তো এরকমভাবে আমি করে নিলাম। হ্যাঁ বলছি যে একদম ইজি পেন্টিংগুলো আমি রাখি, তো ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোকেই করতে হবে, না হলে কী করে করা যাবে বলো। তো পেন্টিং তো সবসময় নতুন পাওয়া যাবে না, মানে নতুন থাকলেও মানে টপিকটা পেলেও বলছি না করে ওঠা টাফ হয়, হাজার কাজকর্ম থাকে, শুধু তো মানে ইউটিউবের কাজ নয়, অন্য কাজটাজও থাকে ঘরে। তো সেইগুলো করে যা একটু মানে এলোমেলো হয়ে গেল জিনিসটা। তো ঠিক আছে, আমি এটাকে মেকআপ করার চেষ্টা করছি। তো এইরকমভাবে রাখো, এখানটা একটু গ্রিন কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটু। তো মানে পেন্টিংটা বললাম না সবসময় নিজের ওপরই, কোথায় যদি কিছু মিসিং হয়ে যায়, কোথাও একটু যদি মানে গন্ডগোল হয়ে যায়, সেটা নিজেই ঠিক করে নিতে হবে আর কি। তো এটা তো আর কিছু করার নেই। তো এইরকমভাবে দেখো আমি এখানটায় একটু উপর দিকেটা স্কাই ব্লু কালারটা অ্যাপ্লাই করেছি, আর নিচের দিকটাতে আমি একটু এরকম কালারটা মানে আর একটু লাইট একটু গ্রিন টাইপের কালারটা ইউজ করছি আমি। আর ভালো করে না রকটা যেরকমই আছে ওটার মধ্যে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্যাপারটাকে, না হলে তো ভালো হবে না। তো সেইটার আর কি, রকটা খুব একটা মানে বড় নয়, মিডিয়াম সাইজের আর কি। তো এরকমভাবে করে নিলাম। তো যেহেতু বললাম যে এটাও একটা সানসেট সিস্কেপের ওপরই আমি রাখবো, তো সেই জন্য এখানেও আমি কিন্তু একটু ইয়েলোর ইউজ করছি আর কি, ব্যবহারটা করব মানে স্কাইটাতে আর কি। তো এরকমভাবে আমি ইয়েলো টাচ দিয়ে নিলাম।
এটাও একটা সানসেট সিনারির মধ্যেই আমি করছি, আর সানসেট সিস্কেপের ওপর দেখো, যেহেতু এটা নিচের দিকটা সিস্কেপের মতন করছি, এখানটায় আমি একটু ওয়াটারগুলো তো থাকবে, সেই জন্য সেইভাবে আমি এখানটায় একটু এইভাবে আমি অ্যাপ্লাই করি। যে জুম করে দেখাচ্ছি, একদমই ইজি টাইপের পেন্টিংগুলো থাকছে, কিন্তু না নিট করে এগুলোকে করে নিতে হবে। সাইড টাইডগুলো যেগুলো মানে কভার করা হচ্ছে না, সেগুলোকে ভালো করে একটু কভার টভার করে নিতে হবে। মানে ইজি পেন্টিং, কিন্তু জিনিসটাকে একটু নিট করে নিতে হবে আর কি। তো এগুলো পেপার ওয়েট হিসেবে হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা যায়। তো বলবো যে যেটা বলছি যে সিস্কেপের ওপর রাখছি, এখানটায় না ব্রাউন ব্ল্যাকের একটু টাচ দিয়ে নিচ্ছি এই জায়গাটাতে, দেখো এই জায়গাটাতে। তো এইখানটা একটু এরকমভাবে ভালো করে জুম করে একটু দেখাই দাঁড়াও। তো এইরকমভাবে দেখো এখানটা ব্রাউন কালার একটু ব্ল্যাক কালার দিয়ে বেশ এখানটা একটু রকি টাইপের করে নিচ্ছি। ওই বিচের ধারে যেমন থাকে না একটু উঁচু নিচু রকি জিনিসপত্রগুলো পড়ে থাকে, রক সেই জিনিসটা করে নিচ্ছি। তো ওই যে যেটা বললাম, এখানটা একটু রকি টাইপের জিনিস ব্যাপারটাকে এরকম করে নিচ্ছি, সেটাই আর কি। এখানটা এখনও হয়নি, তো ব্যাপারটাকে ব্ল্যাক একটু দিয়ে ব্রাউন দিয়ে এইভাবে করে নিলাম। তো এটা মোটামুটি এই সাইডটা করে নিয়েছি। এবার নেক্সট কী করি চলো দেখাচ্ছি। তো ওই যে পাম ট্রি টপিক্যাল সানসেট সি বিচ ঘুরিয়ে ফিরে কিন্তু এদিক ওদিক করেই আমি করে থাকি। তো এইখানটা এই সাইডটা দিয়ে আমি না একটু পাম ট্রি তুলছি আর কি এখানটায়। মানে ওই বিচের ধারে পাম ট্রিগুলো থাকলে না দেখতে ভালো লাগে, তো সেরকমই কিছু করে নিচ্ছি আর কি এরকম। তো বিচের ধারে দুটো পাম ট্রি আমি এখানটায় করে নিচ্ছি এরকমভাবে। দেখো একদম ইজি পেন্টিং, মানে পাম্পটি করা আর কি। তো সেরকমই টপিক্যাল সানসেট সি বিচে তো ঘুরিয়ে ফিরিয়ে ওই জিনিসগুলোই রাখতে হবে, তো কিছু করার নেই। তো সেই রকমভাবেই আমি এখানটা দুটো পাম্পটি করে নিচ্ছি আর কি বিচ সাইডে। তো এই যে রকি মাউন্টেন, যেটা এখানটা একটু মাউন্টেন নয়, এখানটায় ওই রকগুলো পড়ে আছে বিচের ধারে, এইটা আর কি। তো আর এখানটায় পাম ট্রি করছি আর কি। তো এবারে পাম ট্রিটাতে কী করবো, একদম শুধু ব্ল্যাক করছি না, একটু মানে ইয়েলো গ্রিনেরও একটু টাচ দিয়ে নেবো এগুলোতে আর কি। এই যে দেখো পাম্পটিটা দুটো করে নিয়েছি, মোটামুটি হয়েছে। তো এবারে কি করব, এই পাম্পটিটার এগুলোতে না একটু হোয়াইটের টাচ দেবো যাতে দেখতে ভালো লাগে, দিয়ে একটু আর একটু জুম করতে হবে মনে হয়। তো ওই যেটা বলছি পাম্পটিটা জাস্ট এই বডিটাতে ট্রিটা তো এইরকমভাবে করে নিচ্ছি আর কি। আর ট্রিটাও তো বললাম যে একদম পুরোটা ব্ল্যাকের টাচ, ব্ল্যাক একটু ইয়েলোরও টাচ দিয়ে নিয়েছি এখানটায়। দেখো এরকমভাবে পাম্পটিটা হয়ে যে এমনি সানসেট যেটা বলছি সি বিচ করছি, তো এখানটায় আমি একটা সানসেটের স্নান করতে হবে আমাকে। তো এরকমভাবে একটা সানসেটের স্নান করে নিচ্ছি। আর এরকমভাবে তো এখানে আবার একটু ওই যেটা বলছি একটু অরেঞ্জে আর একটু অরেঞ্জেরও টাচ দেবো ভাবছি জিনিসটাতে।
তো যেহেতু এখানটা স্নান করেছি, তো এখানটা রিফ্লেকশানও একটু করতে হবে, তো এখানে একটু রিফ্লেকশানও করে নিচ্ছে। তো ওই যে বিচের ধারে যদি না ফ্লাইং বার্ডটার থাকে, কেমন একটা ইনকমপ্লিট মনে হয় আর কি। তো এরকমভাবে কটা ফ্লাইং বার্ড করে নিলাম এরকম বিচের ধারে সাইডে। তো এরপরে আর কি করব, চলো দেখা যাক নেক্সট কী করা যায়। যে একটু এখানটা একটু মানে ওই যে ওয়াটারগুলো আর কি, তো ওই যে ঠিকঠাক করে একটু টাচ দিয়ে নিতে হবে। তো এইরকমভাবে আমি একটু সির ওয়ার্কটারগুলো করে নিচ্ছি। তো মোটামুটি আমার হয়ে আর একটা জিনিস যেটা আমি এখানটা করার চেষ্টা করবো, জাস্ট যেহেতু ওয়াটারগুলো এসছে এখানটায়, তো ওইখানটায় না আর একটা তাও একটা শেডের মতো একটা করবো আর কি। এই যেমন বিচের ধারে পাশে এর আগে করেছি আমি, তাও আর একটা করে নিচ্ছি এরকম, যেমন ওই যে হেঁটে দিয়ে শেডগুলো থাকে সেইগুলো আর কি। এরকম আর কি। তো ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করেই মানে পেন্টিংটা করে থাকি আমি। তো ডেলি নতুনগুলোই রাখি। তো এই যে নিচের সাইডে একটা জাস্ট হে দিয়ে একটা শেডের মতো করে নিলাম। তো মোটামুটি আমার মানে পেন্টিংটা হয়ে এসছে, একটু ফাইনাল টাচ দিয়ে নিলেই হয়ে যাবে আর কি ব্যাপারটা। তো মোটামুটি বললাম যে এই যে হয়ে এসছে পেন্টিংটা। তো চলো দেখি এবারে এটাকে সাজালে কেমন লাগে, চলো দেখে নিই। পেন্টিং করলাম, এখানটায় রেখেছি দেখো রকটা, অর্ডিনারি রকটা একটা স্টানিং লুক পেয়েছে। আর এই যে এখানটায় পাম্পটি করে নিয়েছি, সানসেটে স্নান করেছি এই যে এখানটায়, তো একটা শেডের মতো করে নিয়েছি এখানটায়। আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়। তারপরে একটা অর্ডিনারি লুক, একটা রক, একটা অন্য একটা রকম লুক